কাজীর বাজার অথবা সেলফি ব্রিজ বলা হয়, সেই সেলফি ব্রিজের পাশেই কিন্তু আমরা অবস্থান করছি। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সিলেট সুরমা নদী, আপনারা জানেন যে সুরমা নদীর উপরে কাজীর বাজার সেতু নির্মিত হয়েছে এবং সেই কাজীর বাজারের সেতুর উপর থেকে একদম নিচে একজন যুবক লাফ দিয়ে পড়েছেন এবং সেই ঝাঁপ দিয়ে পড়ার সাথে সাথেই কিন্তু সে নিখোঁজ অবস্থায় রয়েছে। রাত 10টা থেকে কিন্তু এখন পর্যন্ত খোঁজাখুঁজি চলতেছে এবং যেই ছেলেটি এখানে নিখোঁজ অবস্থায় আছেন বা ঝাঁপ দিয়েছেন, সেই ছেলের পরিবারের সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন, তার বাবা সহ। 9:30 মতো নাকি 9:30 জি সবাই পড়ছেন মূলত কি তো হইছে কথা কইবানি ইগো জানলাম না হে জিন্দা বাজার কোচিং করায় আর কি ছাত্র পড়ায় জিন্দা বাজার আইসেন ছাত্র পড়ানি থেকে বাদে আইসেন বাদে ফোন ফালাইয়া তাইন পড়ে গেছে নাকি ব্রিজের নিচে পড়ার পরে ফোন যে পাইছেন তাইনোর আব্বারে ফোন দেওয়া হয়েছিল ললা আপনার ছেলে নি নাকি তাও পড়ে গেছেন ও বাদে তারা আইসেন আইয়া কেউ সম্বন্ধে যাওয়া আর এরপরে হইল কি আমরা ফায়ার সার্ভিসও ফোন দিছি তারা ফোনটা আইসেন দইরা খয়রা ওলা তারা নিয়ম নাই তারা এই টাইমে আইন নাকি তারা সকাল দিন 6টার থাকি আস্তা দিন ডুবুরি থাকে আর কি এখন ডুবুরি নাই তারা আইতে পারত না আর কি 9টা 9:30 ভিতরে আর কি ধরেন 10টার ভিতরে। জি 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 ছেলের বয়স কত হবে? আনুমানিক 19 19। 19 জি সে জিন্দাবাজারে কোচিং ছাত্রপড়া নিতে আইসলা কি ছাত্রপড়া ইয়া বাদেও বাইদি আইসন বেড়া নিতে আইসন না কি তার গেছে জানি না বাদে অন থাকি তার মোবাইল রেখে তার নিচে পড়ে গেছে নাকি পড়ার পরে মোবাইল পাওয়ার পরে তাই ফোন দিয়েছেন তার বাবারে তারপরে তারা আইসে রেখে ইয়া ও অবস্থা দেখা কি মূলত এই যে ব্রিজ তো টাইম মোবাইলটা তো ইয়া টাইম পারা পড়ে গেছে না এখন বুঝলাম না মোবাইলের মাধ্যমে কোনো কিছু আসেনি না কিটা বাদে বুঝা যাইব কি এখন আমরা তাই দোকানের ব্যবস্থা করলাম আর কি বাসা কোন জায়গায়? বাসা হইল বনখলা পাড়া ফিরমোল্লা পশ্চিম ফিরমোল্লা জি বাড়িটা কি এখানে না অন্য কোথাও? না মূল বাড়ি নাই আসলে তানোর আব্বা আছেন যে পড়ছেন যে ছাত্রটা পড়ছিল তানোর আব্বা আছেন আসলে তানোর খুবই মন খারাপ কারণটা হইল গিয়া প্রায় ঘন্টা খানিক তো নাকি এখানে আপনারা দেখছেন যে ঘটনাটি ঘটেছে, এখানকার অবস্থা আমরা খুবই দুঃখের বিষয়। এটা কি খুবই কষ্টের যে একটা ছেলে নিখোঁজ অবস্থা রয়েছে। আপনি ঘন্টা খানিক তো কিন্তু আমরা দেখলাম যে আপনি আমার ছেলে লাগে খুবই কষ্ট করা নৌকা দিয়া তো কইরা কিন্তু এখন তো কোনো আশ্বাস পাইছো না কারণটা কি যা বুঝছেন আমি প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছিলাম, সবার কাছে আমি দূর হতে চাইছি, এমনকি সিলেটের যত লোকজন আছে সবার কাছে, যারা আম আদমি আছে প্রশাসন ছাড়া সবার কাছে আমি বলছি, কেউ আমার আগে আসে নাই। ফায়ার সার্ভিসের কাছে ফোন দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস যা বলছে আমরা 6টা ছাড়া সকাল 6টা ছাড়া আমরা আসতে পারবো না, ওরা আসবে না। প্রশাসনের লোক আইছিল, আইসা তারা আবার ওই আমার সাথে নৌকা দেখার সময় তারা রাউন্ড দিয়ে চলে গেছে, আর কোনো খবর নেয় নাই। পুলিশের লোক আসছিল? বুঝলেন, তো উনি আর কি বলবো, আমার তো আর কিচ্ছু বলার নাই। উনি একমাত্র আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা করে নদীর দিকে চাইতেছে, এদিকে আমার ছেলেরে আল্লাহ নিয়ে বাসায় দেয় বা আমার ছেলেরে নিয়ে আমার আল্লাহ নিয়ে আমার হাওয়াল করিয়া দেয় না, ওই আশা আমি নদীর কূলে বসে রয়েছি। আপনার ছেলে কি ওই একজন উনি আমার এক ছেলে এক মেয়ে, আমার এক ছেলে এক মেয়ে। ছেলে কি আসলে খুবই হৃদয় বিদারক বিষয়টা হইল গিয়া এই সেই সুরমা নদী যে সুরমা নদী কিন্তু আমরা যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, তার বাবা এবং এখানে প্রায় রাত 10টা থেকে 9:30 থেকে 10টার ভিতরে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং পরিবারের সদস্যরা, বাবা রয়েছেন নৌকাতে, তারা নৌকা দিয়ে খোঁজাখুঁজি করছেন এবং আইনশৃঙ্খলা দায়িত্বশীলরা এসেছেন, নৌকা দিয়ে খোঁজাখুঁজি করেছেন, এরকম তথ্য দিচ্ছেন তার বাবা। কিন্তু এখানে খবর শুনে অনেকেই ছুটে আসছেন, চলে আসছেন। যতটুকু আমরা জানলাম, সে এখান থেকে এই ব্রিজ থেকে লাফ দিয়ে নিচে পড়েছে, অথচ সেই ছেলেটা সাঁতারও জানে না, কিন্তু কেন কি কারণে পড়লো সেটা এখনো জানা যায়নি। তবে নৌকার উপরে বসে আছেন বাবা এবং মা বা অন্যান্য সদস্যরা কিন্তু এই নদীর উপরেই কিন্তু তারা কান্নাকাটি করছেন। আমরা সেদিকেও যাব। সুরমা নদীতে যদিও পানি আছে, তবে স্রোত কম, পানিটা স্রোত একদম কমই বললে চলে। তবে সে কেন বা কী কারণে এখান থেকে লাফ দিল, কী কারণে পড়লো, সেই বিষয়টা এখনও বোঝা যাচ্ছে না। আর পাশাপাশি তারা ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করেছিলেন। ফায়ার সার্ভিস বলেছেন যে তাদের যে ডুবুরি এই মুহূর্তে নেই, তারা সকালে 6টার দিকে তারা আসবেন বা আসতে পারবেন, এরকম
তথ্য তারা দিয়েছেন বা দিচ্ছেন। আমরা সরাসরি এই রাতের দৃশ্যে যেখানে একটি ঘটনা ঘটে গেছে এবং 18 থেকে 19 বছর বয়সের যুবক যেই ঘটনাটি ঘটিয়েছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। বিশেষ করে এখানে যে তার বাবা রয়েছেন, বাবা আসলে কথাই বলতে পারছেন না এবং খুবই কষ্টের একটা বিষয় যে এটা কেন বা কী কারণে এই ঘটনাটি ঘটলো বা কেন এই ঘটনাটি ঘটলো, এটা তো আমরা আসলে মানুষ হিসাবে কারো সন্তান বা কোনো ভাই বান্ধবেরা এরকম পানিতে পড়ুক ইচ্ছে করে বা একটা দুর্ঘটনা ঘটুক, এটা তো আমরা কখনো কামনা করিনি। তবে এখন পর্যন্ত সে পানিতে যেহেতু আছে, সে তো কীভাবে আছে একমাত্র আল্লাহই জানেন। এটা আমরা আসলে কিছু বলতে পারতেছি না। তবে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ রাখেন বা সুস্থ অবস্থায় যেন সে কোথাও থেকে আসে, এটা আমরা আশা করছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের যে লাইভটি আছে সুরমা নদী থেকে। কে জাল ফেলাইছে? যারা ওই যে জাল বার তারা চেষ্টা করে, তারাও খুব চেষ্টা করছে তারা। তারা পারে না যে কোনো লাগানে না না না, তারা জাল দিয়ে খোঁজাখুঁজি করছে। খোঁজাখুঁজি করছে, আচ্ছা, আচ্ছা। অনেক সময় তারা খোঁজাখুঁজি করছে, অন্য তারা যাচ্ছে নৌকা। তার হাতে যে মোবাইলটা ছিল, হ্যাঁ। মোবাইলটা কি পাইছেন আপনারা? হ্যাঁ, মোবাইল আমরা আরো জনের কাছে পাইছি। মোবাইলটা রাখিয়েই সে করছে। হ্যাঁ, মোবাইল রেখে গেছে। যে ব্যবহারের যে মোবাইলটা আছিল এই মোবাইলটা কিন্তু তাই এই যে ব্রিজটা আছে ব্রিজের উপরে রাখিয়া তাই জাপ দিছেন। আর দেওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত থানার কোনো হদিস পাওয়া যায় না। প্রায় 2 থেকে 3 ঘন্টা হয়ে যার সেই সুরমা নদীত জাপ দেওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো হদিস পাওয়া যায় না। তারা পরিবারের সকল যারা আছেন তারা এখন পর্যন্ত সন্ধানে আছেন বা আহাজারি করা তারা। আপনারা যাইবানি যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে যে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে, দুঃখজনক হলে সত্য যে আসলে এই ঘটনাটি একটা পরিবারকে আসলে অনেক কষ্ট দিচ্ছে। কারণ পরিবারের একমাত্র ছেলেই ছিল এই ছেলেটি, যে ছেলেটি সে মারা গেছে তার পরিবারের একমাত্র ছেলে এবং এক ভাই এক বোনের মধ্যে সে ছেলে হিসাবে ছিল এবং তার এই ঘটনাটি আসলে মা বাবা বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই মেনে নিতে পারছে না যে আসলে এই ঘটনাটি কেন বা কিভাবে এটা ঘটলো, এটা আসলে কেউ মেনে নিতে পারছেন না। এবং এখনও পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনরা এখানে ছুটে আসছেন বা ছুটে এসেছেন এবং তার সন্ধানে এবং তারা নৌকা নিয়ে আছেন এবং এখানে যারা মাছ ধরেন জেলেরা নিত্যদিনের মাছ ধরার চেষ্টা করেন, তারা কিন্তু এখানে জাল দিয়ে চেষ্টা করেছেন কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। তবে ফায়ার সার্ভিসের লোকেদের আশা করছিলেন, কিন্তু ফায়ার সার্ভিস লোকেরা যেটা জানিয়েছেন, তারা ইতিমধ্যে বলেছেন গার্জিয়ানরা যে ফায়ার সার্ভিস তাদের যে ডুবুরির প্রয়োজন সেই ডুবুরি কিন্তু সকাল 6টার দিকে আসবে, এখন তারা আসতে পারছেন না। তা আসলে পরিবারের সদস্যরা তো এখান থেকে যেতে পারছেন না বা যাইবানও না। আসলে তার লাশ হোক আর সে জীবিত হোক, তাকে তো উদ্ধার না করা পর্যন্ত তাদেরকে হয়তো এখান থেকে নেওয়াও যাবে না। তা আল্লাহ তালা যেন তাকে জীবিত হোক আর যেভাবেই হোক আল্লাহ তালা তার পরিবারের কাছে ফিরিয়ে দেন, আমরা সেটা প্রার্থনা করব। আমাদের লাইভটি আজকে আপনারা দেখেন যে আসলে একটা তরুণ একদম যুবক, যে শিক্ষিত একটা যুবক, সে লেখাপড়া করেছে এবং কোচিং সেন্টার থেকে সে এখানে আসছে। এরকম বলা হচ্ছে যে সে এখানে জিন্দাবাজারে একটা কোচিং সেন্টারে বা বাচ্চাদের বা শিক্ষার্থীদের সে পড়াতো এবং সেখান থেকে কিন্তু সে এখানে এসেছে এবং এখানে আসার পরে এই ঘটনাটি ঘটেছে। তবে তার ব্যবহৃত মোবাইলটি কিন্তু সে রেখে গেছে উপরে এবং একজন লোক দেখে সেই মোবাইল থেকে একটা কল দিয়ে কিন্তু তার পরিবারকে জানিয়েছেন। তবে সেই লোকটি কে ছিল বা কে কল দিয়েছিল সেটা এখনও আমরা জানতে পারিনি। তবে আমরা সিলেটের সেলফি ব্রিজের উপর থেকে নিচে সুরমা নদীতে যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়টাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম বা বলার চেষ্টা করেছিলাম। আপনারা আমাদের সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সরাসরি যে ঘটনাটি ঘটেছে আসলে এখানে দায়িত্বশীলদের অনেকের সহযোগিতার প্রয়োজন রয়েছে। আমরা সেটা সুদৃষ্টি কামনা করছি। অনেক দায়িত্বশীলরা হয়তো আমাদের লাইভের মাধ্যমে সেটা জানবেন। আসলে যার যে দায়িত্ব থেকে সহযোগিতা করা যায় আইনিভাবে হোক আর যেভাবেই হোক, আপনারা এখানে এসে আমার মনে হয় এই ছেলেটির অবস্থা কি এটা আসলে জানানোর দরকার এবং সহযোগিতা করার দরকার। হ্যাঁ, দিয়ে যাও, তুমি দিকে যাও, তাকে দিয়ে যাও। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের
সিলেটের সেলফি ব্রিজ বা কাজির বাজার ব্রিজ, এবং কাজির বাজার ব্রিজের উপর থেকে কিন্তু একজন যুবক লাফ দিয়ে ঝাঁপ দিয়ে নিচে পড়েছেন এবং এরপর থেকে নিখোঁজ রয়েছেন। ঘটনাটি ঘটেছে যতটুকু এখানকার স্থানীয়রা বলেছেন যে আনুমানিক 9:30 থেকে 10টার সময় এই ঘটনাটি ঘটেছে। এরপর থেকেই কিন্তু এখানে অনেক মানুষের আনাগোনা, যারাই শুনছেন তারাই আসছেন। আর এর পেছনের কারণ কি বা কেন সে ঝাঁপ দিল, এবং পরিবার বা অনেকেই বলছেন যে সে সাঁতারও জানে না, কিন্তু সাঁতার জানে না সে দিক থেকে কেন এখানে লাফ দিয়ে পড়লো এটাও এখনও বোঝা যাচ্ছে না। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের এই রাতে ঘটে যাওয়া ঘটনার যে বর্তমান অবস্থা সেটাই আমরা সরাসরি অবস্থান করছি সিলেটের কাজির বাজার। আমি তো এটা শুনছি, এটা না জানলে হইতে গেতা খালি। তো যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা যতটুকু জেনেছি যে তারা সিলেটের বর্তমানে সিলেটের কলাপাড়া, সুবিদবাজার কলাপাড়া এলাকায় বসবাস করছেন। তবে তাদের বাড়িটা কোন জায়গায় এখনও জানা যায়নি। তবে সুবিদবাজারের কলাপাড়ায় বসবাস করছেন যতটুকু আমরা জেনেছি। পরিবারের সদস্যদের সাথে কথা বলা যাচ্ছে না, তাদের আসলে মানসিক অবস্থা ভালো নেই, আর ভালো থাকারও কথা না, এটা তো আপনারা সবাই জানেন। এবং তার মা বা তার আত্মীয় স্বজন অনেকেই এখানে ছুটে এসেছেন, সেটা আপনারা দেখছেন এবং অবস্থান করছেন। কথা বলার তো আসলে প্রশ্নই ওঠে না, কারণ আহাজারি করছেন। মা তো ধৈর্য ধরার তৌফিক একমাত্র আল্লাহ তাআলা না দিলে কিন্তু ধৈর্য ধরার কথা না। আর যেহেতু তাদের একমাত্র সন্তান, তাদের এক মেয়ে এক ছেলে, এবং ছেলেটি কিছুক্ষণ আগে যে ঘটনাটি ঘটিয়েছে সেটা আসলে কিভাবে মেনে নেবেন বা কিভাবে মানবেন, এটা আসলে খুবই কষ্টের বিষয়। আমরা তাদের আহাজারি শুনছি এবং তারা এখানে আহাজারি করছেন, আল্লাহকে ডাকছেন, আল্লাহর কাছে প্রার্থনা করছেন। প্রার্থনাই কিন্তু এখন তাদের একমাত্র ভরসা, আল্লাহর কাছে চাওয়াটাই কিন্তু তাদের একমাত্র ভরসা। আল্লাহ তাআলা যেন হয়তো তারা মা বাবা হিসাবে তার ভালো থাকা বা সুস্থ থাকাটা তারা কামনা করছেন। আমরা সেটাই কিন্তু প্রার্থনা করছি এবং তারা পরিবার থেকেও সেটা প্রার্থনা করছেন। তো প্রিয় দর্শক, সরাসরি আমাদের এই মুহূর্তে লাইভ আসলে ঠিকানাটা তাদের যতটুকু জেনেছি যে সিলেটের কলাপাড়ায় থাকেন, বর্তমান অবস্থান রয়েছে। তবে মূল ঠিকানাটা কোথায় এখন আমরা জানতে পারিনি। জানছনি বা? আচ্ছা, যতটুকু জানলাম যে সুনামগঞ্জে তাদের বাড়ি। অনেকেই জানতে চেয়েছেন, আসলে সেটা আমরা যখন জানবো আমরা নিজে থেকেই কিন্তু সেই তথ্যটা আমরা দেওয়ার চেষ্টা করি। তা আসলে আমরা জানলাম যে সুনামগঞ্জে ছেলেটির বাড়ি। তারা সিলেটের সুবিদবাজারের কলাপাড়ায় বর্তমানে বসবাস করছেন ভাড়া বাসায়, এবং সেখান থেকে এখানে যতটুকু জেনেছি তাদের একদম নিকটবর্তী স্বজনদের কাছ থেকে যে সে একটা কোচিং সেন্টারে সে রাতের বেলায় এসে বাচ্চাদের কোচিং করাতো, এবং কোচিং করাতে বের হয়ে এসেই কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে। এটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো দর্শক শ্রোতা, আমরা দেখছি যে তার পরিবারের সদস্যরা নীরবে আসলে এখানে নৌকায় বা পাড়ে অনেকে দাঁড়িয়ে আছেন। তাছাড়া অনেক শুভাকাঙ্ক্ষীরা বা অনেকেই আশপাশের শুনে এসেছেন। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, এটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আপনাদের মতামতটা অর্ডার দিয়ে দাও তার কাছে, ও থাকে না, আপনাদের মতামতটা কমেন্ট বক্সে লিখুন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সিলেটের সুরমা নদীতে আছি, যেখানে সেলফি ব্রিজ নামে পরিচিত কাজির বাজার সেতু, এবং সেই সেতুর উপর থেকে এই জাপ দিয়ে কিন্তু নিচে পড়েছে। তুমি ওকে দিয়া দাও, বুঝে রাখো। হ্যাঁ, সরাসরি আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমরা আছি সিলেট কাজির বাজার সেতুতে। সেলফি ব্রিজের পাশেই কিন্তু আমরা অবস্থান করছি সুরমা নদীর পাড়ে, এবং এখানে একটি ঘাট আছে কাজির বাজার মাছ বাজারের, এখানে একটি খেয়াঘাট আছে, এবং সেই খেয়াঘাটের ঘাটেই কিন্তু
নৌকা নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। এখানে আমরা যতটুকু জেনেছি যে তিনি আহ, সিলেটের কলাপাড়া এলাকায় অবস্থান করেন এবং সেখান থেকে আহ, আহ, শহরের বিভিন্ন স্থানেই কিন্তু তাদের আত্মীয় স্বজনদের বসবাস রয়েছে। অনেকেই এখানে আত্মীয় স্বজন এসেছেন এবং খবর শুনে কিন্তু সবাই খোঁজাখুঁজির জন্য এখানে ছুটে এসেছেন এবং নৌকাতে বসে আছেন তার বাবা সহ স্বজনরা এবং অপেক্ষায় আছেন তাদের পরিবারের সদস্যরা অপেক্ষাই করছেন যে তাকে পাওয়া যায় কিনা বা পাওয়া যাবে কিনা, একটা হতাশার মধ্যে রয়েছেন। হুম। কটার সময় বইছে চাচা চাচা বাসা কোন জায়গায়? আমার বাড়ি কুয়ারপাড়। জি। আচ্ছা, এখানে এখন আইলা কিনা? এখন আইছি, আমরা খবর পাইছি আর কি, আমরা এক ভাই ফোন দিছে, তে ওলা একটা ছেলে পড়ছে নিখোঁজ, ও আমরা আইছি দেখাত, আপনি শুনে আইছেন? ও শুনি আইছি। আপনি আত্মীয় নেই আপনার? না, আমরা রাত্রিও না। শুনে আইছেন? জি। এটা তো মেবিগুলা ঘটনা ঘটে নাই। কিরা তারেক নেই, তারেক নেই। না, কারেকর ভাই কয়ে আছে। যাই হোক, আমরা দেখছি অনেকেই শুনে আসছেন এবং খোঁজার জন্য আসছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তারা নৌকা নিয়ে যাচ্ছেন বিভিন্ন স্থানে। আমরা এই যে নৌকা তারা ছাড়লেন এবং সেটা ঘোরাফেরা করছেন। আমার বাড়ির সঠিক কইতা পারছি না, আমার বাসা হইছে না, আমরা বাই একজন আমার কইছেন, খবর পাইয়া আমরা আইছি দেখা, বুঝছেন। কোন সময় বইছে? ঘটনা জানি না, ঘটনা মানুষের মুখে উন্ডাম 10টার সময়, বুঝছেন, 10টা 10:30টার সময় উন্ডাম। আর আমরা তো খবর হয়েছে বাই একজনের করে আল্লাহ একটা ঘটনা হয়েছে, খবর পাই আপনারা দেখছে মনে হয় নিউজও, বুঝছেন, অতটুকু। আপনারা দেখে আইছেন? যে আমরা দেখতে আইছি যে আপনাদের পরিচিত? জি না, জি না, আমরা পরিচিত না। 9:50 মানে 10টার দিকে, 9টা 9:30 থেকে 10টার ভিতরে। আচ্ছা, খেলা দিলাম আর ওই যে রাম পুলিশ সকল বাহাল তো ওখানে কি হইছে, ওখানে একটা ছেলে পড়ছে, মানে আপনারা খেলা যাচ্ছিলেন তখন? তখন কোন জায়গায় পুলিশ দেখছেন? অত মাঝামাঝি ব্রিজের মাঝখানে। আচ্ছা আচ্ছা, তারা কি তখন কি পুলিশ ছিল এখানে? আসছিল। তারা খোঁজাখুঁজি করছে? জি হয়। আচ্ছা আচ্ছা, তো কি শুনলা তখন? ওই উনছি যে মোবাইল তো ইয়া না কিতা করে তালা পড়ি, একজন ছেলে পড়ে গেছি না, আমরা তো আর লাফ দিয়ে পড়ে গেছে? লাভ দিয়া পড়ে গেছে। এই যে দেখেন, তারা স্বজনরা যারা আছেন তারা নৌকা নিয়ে এখানে ঘুরতে গেছেন, মানে খুঁজতে গেছেন নৌকা নিয়ে। এই যে দেখেন এখানে আত্মীয় স্বজনরা খুঁজছেন এবং তারা চেষ্টা করছেন তাকে পাওয়ার জন্য। তবে কোন দিকে পড়ছে, কোন দিকে? এইদিকে বাম দিকে, হ্যাঁ, বাম দিকে বাম দিকে পড়ছে ওই পাশে? জি ওই পাশে থেকে ওই পাশে মাঝামাঝি মাঝামাঝি। মাঝামাঝি থেকে পড়ছে? জি জি, তো মাঝামাঝি গেছে তারা, ঠিক আছে। মাঝামাঝিও আছে। মাঝামাঝি আসলো না? জি। এই যে দেখেন একদম ব্রিজের মাঝামাঝি থেকে পড়ছে, এরকম তথ্য অনেকেই দিচ্ছেন এবং আহ, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং পুলিশ অনেক সময় খোঁজাখুঁজি করেছে তাদের নিয়ে, সেটাও কিন্তু এখানকার উপস্থিত অনেকেই বলছেন। তা আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আজকের সিলেটের সুরমা নদীর পাড় থেকে এবং সুরমা নদী থেকে, যেখানে কাজীর বাজার সেলফি ব্রিজ নামে পরিচিত, কাজীর বাজার সেতু, সেই সেতুর একদম মধ্যখান থেকেই কিন্তু একটা ঝাঁপ দিয়ে একটা যুবক পড়েছে এবং নিঃসন্দেহে সে আত্মহত্যা করার জন্য কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে। তার পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে যে সে সাঁতার জানেনি বা সাঁতার কখনো শিখেনি। তার মানে হচ্ছে সে যখন পানিতে ঝাঁপ দিল তখনই কিন্তু তার একটা ঘটনা ঘটে গেছে বা ঘটে গেল। তো পরিবারের সদস্যরা কিন্তু আছেন এখনো, পরিবারের সদস্যরা বা তার মা বাবা। দুঃখজনক হলো সত্য যে তার একমাত্র তার একটা বোন আছে আর ভাই বোন, তারা দুজনই ছিল বাবা মার, কিন্তু ভাই সে জাপ দিয়েছে। এটা খুবই কষ্টের একটি বিষয়। তো প্রিয় দর্শক শ্রোতা যারা দেখছেন, অন্ততপক্ষে আপনারা একটু দোয়া করবেন এই পরিবারটিকে ধৈর্য ধরার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আর যেহেতু সাঁতার জানে না, অনেকেই তো, আমরা তো সবাই চাই সে সুস্থ এবং জীবিত অবস্থায় ফিরে আসুক বা ফিরুক তার পরিবারের কাছে, এটা তো আমরা সবাই চাই। তারপরও আল্লাহ তাআলা যেন যেভাবেই হোক তাকে যেন তার পরিবারের কাছে ফিরিয়ে দেন, সেই
প্রত্যাশা রাখছি। পরিবারের সদস্যরা তো এখানে আছেনই, তাকে তারা খুঁজছেন, খুঁজে নিতে চাচ্ছেন। এখনও তারা নৌকা নিয়ে ঘোরাফেরা করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই কুয়াশার মধ্যে, রাতের মধ্যে। আপনারা জানেন যে শীত মৌসুম চলে এসেছে এবং সুরমা নদীতে পানি আছে, এতটা কমও না এতটা বেশিও না, তবে স্রোত নাই, এটা বিশ্বাস করা যায় যে স্রোত নাই, একদম স্রোত কম। এটা সিলেটের কাজিরবাজার সেলফি ব্রিজ সেতু। এই যে নৌকা নিয়ে তারা ঘুরছেন, আর কিছুটা কুয়াশা থাকার কারণে, অন্ধকার থাকার কারণে হয়তো পুরোপুরিটা আমরা আপনাদেরকে তুলে ধরতে পারছি না। তবে আপনারা এটাকে শেয়ার করুন, আর যারা যেখান থেকে পারেন, যেভাবে পারেন, কেউ দোয়া করুন, এবং যদি কারো বুদ্ধি বা ক্ষমতা থাকে সহযোগিতা করার জন্য, আপনারা আশপাশে থাকলে এগিয়ে আসতে পারেন, কারণ এই সমস্ত কাজে আমাদের প্রত্যেকের সহযোগিতা করা প্রয়োজন এবং আমাদেরকে একটু খেয়াল রাখার প্রয়োজন। আমাদের বাচ্চারা আসলে, যদিও সে 18-19 বছর বয়সের, অনেক বড় হয়ে গেছে, তারপরও এই ঘটনাটা কেন করলো, সে মানসিক কোনো চাপে ছিল কিনা, এটা একমাত্র পরিবারই জানতে পারবেন, এবং হয়তো নাও জানতে পারেন। যদি তার ব্যক্তিগত কোনো সমস্যা থাকে সেটা হয়তো নাও জানতে পারেন, কিন্তু মানসিকভাবে যদি পরিবারের সাথে কোনো সমস্যা হয়ে থাকে, তো সেটা তাদের জানার কথা। তা আসলে সেই বিষয়গুলো আমরা কোনোটাই জানি না এবং জানাতেও পারছি না। তবে কোনো না কোনো একটি কারণ তো আছে অবশ্যই, যেহেতু সে নিজে জানে যে সে সাঁতার জানে না, সে জানে সে ঝাঁপ দিলে সে মারা যেতে পারে, তারপরও সে এত উপর থেকে ঝাঁপ দিছে। এত উপর থেকে ঝাঁপ দিলে তো একটা মানুষ এত উপর থেকে ঝাঁপ দিলে তো সে নিজেই নিচে পড়তেই কিন্তু সে স্ট্রোক করতে পারে ভয়ে। যেহেতু যেহেতু অভ্যস্ত নেই সে, বা এভাবে ঝাঁপ দিয়ে অনেক উপর থেকে কিন্তু ঝাঁপ দিয়েছে। আপনারা দেখেন পানিটা অনেক শুকিয়ে অনেক নিচে গেছে, এবং ব্রিজের যে পাশ দিয়ে যে ওয়ালটা আছে, সেই ওয়াল ক্রস করে পড়তে হলে অনেক উপর থেকে নিচে পড়তে হয়। তো সেই ঘটনাটি ঘটে গেছে সিলেটের কাজিরবাজার সেতু অথবা সেলফি সেতু নামে সেই ব্রিজ থেকে। একজন যুবক বর্তমানে বসবাস করছেন, যতটুকু জেনেছি আমরা, কলাফাড়াতে, সিলেটের কলাফাড়াতে, এবং সেখানে থাকেন, এবং সুনামগঞ্জে বাড়ি আমরা জেনেছি। তা আলী সবাই কমেন্ট করছেন, আরও যারা আমাদের কমেন্ট করছেন, মোহাম্মদ আমিন কমেন্ট করছেন, অনেকেই কমেন্ট করছেন। আপনারা অবশ্যই কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই আশা প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। সরাসরি আজকের সিলেটের যে একটি ঘটে যাওয়া ঘটনার তথ্য কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা সেই চেষ্টায় আছি। আশা করব আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, এবং দুঃখজনক হলেও সত্য, কষ্টের একটি ঘটনা ঘটে গেছে। এই যে আমার বোধহয় এরা জাল দিয়ে খুঁজতেছেন বোধহয়, না? এখানে দেখছি আমরা এখানকার যারা জেলে আছেন তারাও কিন্তু সর্বোচ্চ তাদের পক্ষ থেকে চেষ্টা করছেন। এই যে আমরা দেখছি তারা ঝাল টানছেন এখানে, হয়তো আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন না, অন্ধকার, কিন্তু আমরা দেখছি নৌকা নিয়ে তারা জাল দিয়ে টানছেন, এবং পরিবারের সদস্যরা নৌকা নিয়ে কিন্তু ওই পাশ দিয়ে তারা ওই জায়গায় গেছেন, এবং এখানে তার মা সহ হয়তো পরিবারের অন্য সদস্যরা কিন্তু এখানে বসে আছেন। এই যে দেখেন তার মা বা পরিবারের অন্য সদস্যরা এখানে বসে আছেন। অনেক আত্মীয় স্বজনরা কিন্তু এখানে আসছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। অনেকেই ফায়ার সার্ভিসের কথা বলছেন, প্লিজ জানাবেন কি হইয়া গেছে, কেন কেন? হ্যাঁ, আমরা এটা জানাচ্ছি যে কেন, কি কারণে সে এই ব্রিজের উপর থেকে চাপ দিল প্রায় 10টার দিকে, এটা আমরা আসলে বুঝতে পারতেছি না। এটা তো আমরা এখনো কোনো তথ্য পাইনি। তবে সে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়েছে, এবং এরপর থেকে সে নিখোঁজ রয়েছে, তাকে পাওয়া যায়নি। আর অনেকে ফায়ার সার্ভিসের কথা বলছেন, তারা ফায়ার সার্ভিসের সাথে তারা বলছেন যোগাযোগ করছেন, এবং ফায়ার সার্ভিস ইতিমধ্যে বলেছেন যে তারা আসতে পারবেন না, কারণ তাদের ডুবুরি সকালে আসবে, সকালে তারা আসবেন, এরকমটাই বলছেন এই যে নিখোঁজ হওয়া যুবকের পরিবারের সদস্যরা, এবং তার বাবাও সেটা বলেছেন। আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে দিচ্ছি, এবং এখানে আশপাশের এই যে একটা ঘটে যাওয়া ঘটনা, এটা খুবই কষ্টের। আর মানুষ হিসাবে এই ঘটনা শুনে অনেকেই কষ্ট পাচ্ছেন। আমরা দেখছি অনেক যুবক বা ইয়াং
সহ মুরব্বীরাও কিন্তু অনেক অনেক জায়গা থেকে আসছেন, যদিও রাত এখন 12টার উপরে বাজে, তারপরেও কিন্তু অনেকে শুনে এখানে ছুটে আসছেন, কেউ দূরে থাকতে পারছেন না। তা আমরা আশা করি যে দায়িত্বশীল যারা আছেন তারা একটু সুদৃষ্টি দেবেন, আহ, এটা আমরা আশা করছি। তো প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি সিলেটের কাজির বাজার সেতু, যেটা কাজির বাজার খেয়াঘাট, এই সেতু এবং খেয়াঘাটের পার থেকেই কিন্তু, সেতুর নিচ থেকে খেয়াঘাটের পার থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং কাজির বাজার তো আপনারা চিনেন, কাজির বাজারের যে মাছ বাজার রয়েছে, মাছ বাজার খেয়াঘাটটা, সেই খেয়াঘাটেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। তবে যতটুকু এখানকার উপস্থিত জনতা যারা আছেন তারা বলেছেন যে এই যে ব্রিজটা আছে, সেলফি ব্রিজ নামে পরিচিত অথবা কাজীবাজার সেতু, সেই সেতুর একদম মধ্যখান থেকে একদম যতটুকু এখানকার একজন বললেন যে সে লাভটা দিয়েছে আহ, পূর্ব দিকে, ব্রিজের পূর্ব দিকে লাভ দিয়েছে, সে লাভ দিয়ে পড়েছে এবং তার হাতে থাকা মোবাইলটা, ব্যবহৃত মোবাইলটা রেখে গেছে ব্রিজের উপরে। আর একজন দেখেছেন সেই মোবাইল থেকে সে কল দিয়েছে তার পরিবারের সদস্যদের এবং তারা সেখান থেকে জেনেছেন, এরকমটাই কিন্তু বলছেন এখানকার স্থানীয় যারা আছেন তারা। এবং তাদের হাতে বাবা বা পরিবারের সদস্যরা হাতে একটা টর্চ লাইট নিয়ে কিন্তু তারা এখানে নদীর পাড় দিয়ে খুঁজছেন, পাওয়া যায় কিনা চেষ্টা করছেন, সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই যে দেখেন অনেক যুবকরা এখানে শুনে এসে বসে আছেন, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। আমরা কেউ চাই না যে কোনো কারণবশত হোক, হার জিত চিরদিন থাকবে, আমাদেরকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। যত দুর্যোগ আসুক, যত কষ্টই আমাদের জীবনে আসুক, আমাদের আসলে এরকম পথ বেছে নেওয়া ঠিক না। কারণ নিঃসন্দেহে যেহেতু তার পরিবার থেকে জানানো হয়েছে সে সাঁতার জানে না, আর সাঁতার না জেনে যখন একটা মানুষ নদীতে ঝাঁপ দেয়, তাহলে নিঃসন্দেহে সে তার জীবনটা ত্যাগ করার জন্যই কিন্তু ঝাঁপ দেয়। তো সেটা কেন করেছে এটা একমাত্র আল্লাহই জানেন, আসলে কোন সমস্যা বা কী কারণে হয়েছে। আমরা সেটা এখনও কোনো তথ্য পাইনি, তবে পরবর্তীতে সেই তথ্যগুলো পেলে আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই হচ্ছে কাজীর বাজার মাছ বাজার। আপনারা কাজীর বাজার বলতে তো অনেক দূর বা অনেক আহ, এলাকা বোঝা যায়, কিন্তু কাজীবাজার মাছ বাজার যেটা ঐতিহ্যবাহী মাছ বাজার, মাছ বাজারের খেয়াঘাট ব্রিজের নিচ, মাছ বাজারের খেয়াঘাটে ব্রিজের নিচেই কিন্তু আমরা অবস্থান করছি, যেখানে যে যুবক নিখোঁজ হয়েছে এবং নিখোঁজ অবস্থায় রয়েছে প্রায় রাত 10টা থেকেই। এবং সেই যুবকের পরিবারের সদস্যরা, পিতামাতা সহ আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব অনেকেই এসেছেন এবং তখন থেকেই কিন্তু তারা এখানে খোঁজাখুঁজি করছেন, তাদের সাধ্য অনুযায়ী যতটুকু প্রয়োজন রয়েছে তারা করছেন, চেষ্টা করছেন তাকে খুঁজে বের করার। এরকমই অনেকেই শুনেও আসছেন দেখার জন্য এবং অনেকেই স্বেচ্ছায় এখানে এসে তাদেরকে সহযোগিতা করছেন। এবং এখানে যারা প্রতিদিনের মতো নিয়মিত মাছ ধরেন তারাও দেখছি আমরা জাল দিয়ে চেষ্টা করছেন তাকে খুঁজে বের করার জন্য। আমরা যতটুকু চোখে পড়েছে ততটুকুই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তবে আসলে ঘটনা কি বা কেন ঘটেছে, এই বিষয়গুলো আমরা হয়তো আগামীকাল বা অন্য এক সময় জানতে পারবো, কারণ পরিবারের সদস্যরা এখন কিন্তু হতাশায় রয়েছেন। তাদের অবস্থা তো আপনারা বুঝতেই পারছেন যে কী অবস্থায় তারা আছেন। তো সেদিক থেকে তাদের সাথে কথা বলা যাচ্ছে না, কারণ তাদের মন মানসিকতার অবস্থা ভালো না। তবে আমরা শুধু এতটুকু বলবো যে আপনারা দোয়া করবেন, আর এরকম ঘটনা থেকে যেন আমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যে যেখানে আছি যেন আমরা যত দুর্যোগ বা যত কষ্টই থাকুক না কেন আমাদের মনে, নিজের জীবনটা আত্মহত্যা মহাপাপ বা এরকম কোনো চাপে পড়ে যেন আমরা ইচ্ছে করে এরকম জীবন ত্যাগ করার চেষ্টা না করি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই ধৈর্য ধরার তৌফিক দান করেন। এবং আসলে ঘটনাটা কী ঘটেছে, কিভাবে পড়েছে, এটা শুধুমাত্র এখানকার উপস্থিত মানুষরা বলছেন যে সে তার নিজে থেকে ঝাঁপ দিয়েছে মোবাইলটা উপরে রেখে। আসলে সঠিক ঘটনা কী বা কিভাবে পড়েছে এটা আমরা এখনও আসলে বুঝতে পারতেছি না। তবে ইনশাআল্লাহ হয়তো আগামীকাল সেই বিষয়টা বা তাকে পাওয়া গেলে তার পরিবারের কাছ থেকে বা আরও
কিছু তথ্য হয়তো বেরিয়ে আসতে পারে। তো এই যে দেখেন লাইট দিয়ে তারা কিন্তু খোঁজাখুঁজি করছেন, তারা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন তাকে খুঁজে নিয়ে আসার। আফজাল হোসেন সহ অনেকে আছেন আমাদের লাইভে এবং কমেন্ট করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এসেছি রাতের এই অবস্থাটা জানানোর জন্য। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং আপনাদের মতামত লিখুন, দোয়া করুন সেই শোকাহত পরিবারটার জন্য। তো যাই হোক, নৌকা দিয়ে খোঁজাখুঁজি করছেন তার বাবা সহ অনেকে আছেন নৌকাতে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদেরকে শুধু এটাই বলবো যে আপনারা যে যেখান থেকে দেখছেন এই পরিবারের জন্য দোয়া করবেন, এটাই আপনাদেরকে আমরা বলেই কিন্তু আমরা বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ভালো রাখেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি। আজকের লাইভটি আমরা সরাসরি সিলেটের সেলফি ব্রিজ অর্থাৎ কাজির বাজার ব্রিজ, কাজির বাজার সেতু, সেই সেতুর নিচ থেকে বা কাজির বাজার মাছ বাজারের ঘাট থেকে ঘটে যাওয়া ঘটনাটি, যেটা রাত 10টায় ঘটেছে। এখন পর্যন্ত এখানে মানুষের আনাগোনা রয়েছে, অনেক সাংবাদিক বন্ধুরাও রয়েছেন। অনেকেই অনেকভাবে নিউজ প্রচার করার জন্য বা তথ্যটা জানার জন্য তারা এখানে অংশগ্রহণ করছেন। আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তবে এখানে প্রচুর মশা আছে, মশার জন্য দাঁড়ানো যাচ্ছে না। মশা এখানে খুব আন্দোলন করতেছে এখানে যারা আসছেন। ঠিক আছে না দাদা, মশা খুব বেশি না, খুবই মশা, অনেক মানুষ থাকতেন কিন্তু মশার কামড়ে সবাই এখান থেকে চলে যাচ্ছেন। আর এখানে যে মশা তো থাকবে, এখানে যেহেতু মাছ, যেখানে মাছ থাকে সেখানে মাছি মশা থাকি। তো সেটা মাছের ঘাট, খেয়াঘাট, কাজির বাজার, আর সেখান থেকে কিন্তু আমাদের লাইভটি আমরা দিয়েছি। আমরা শেষ করে নিচ্ছি। এখানে এই যে ছেলেটা নিখোঁজ আছে সেই ছেলেটার মা আছেন, পরিবারের সদস্যরা এখানে আছেন, এই যে বসে আছেন এখানে, এবং তার বাবা নৌকাতে আছেন, আর আত্মীয় স্বজন নৌকাতে অবস্থান করছেন। আমরা যেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে তার বাড়িটা হচ্ছে সুনামগঞ্জে, আংশিক অবস্থায় আমরা জেনেছি সুনামগঞ্জের যে কোনো একটি গ্রামে আছে, এবং এখানে তার বাড়িটা হচ্ছে বর্তমানে তারা কলাপাড়ায়, সিলেটের কলাপাড়ায় বসবাস করছেন, কলাপাড়ায় অবস্থান করছেন। এবং দুঃখ লাগলো যে একটা শিক্ষিত ছেলে, এখানে তাদের একজন শুভাকাঙ্ক্ষী বা আত্মীয় হবেন, তিনি বলেছেন যে সে একটা জায়গায় জব করে, জিন্দাবাজারে সে স্টুডেন্ট পড়ায় এবং রাতেই কিন্তু সন্ধ্যার টাইমে বের হয়ে এসে তাদেরকে ক্লাস করায়। তো সেই ক্লাস করতে বের হয়েছে, তাহলে এখানে নিঃসন্দেহে সে একটা শিক্ষিত ছেলে। তবে এরকম একটা ছেলে এভাবে একটা ঘটনা ঘটবে বা কিভাবে ঘটবে, এটা আসলে আমরা বুঝতে পারতেছি না এবং মেনেও নিতে পারতেছি না, খুবই কষ্টের বিষয়। তা আসলে আর বলার কিছু নেই, আর তথ্য দিতে পারছি না। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আরও তথ্য দিব পরবর্তীতে। আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন, আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বন্ধ করে রাখবেন। আমরা সবসময় সময় উপযোগী এবং বাস্তবমুখী ভিডিওগুলো দিয়ে থাকি। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সিলেটে প্রচুর ঠান্ডা পড়েছে, কুয়াশা পড়েছে, আরও 2-1 দিনের মধ্যে পুরোপুরি ঠান্ডাতে আমরা চলে যাব। এই হচ্ছে সিলেটের বর্তমান অবস্থা। আল্লাহ হাফেজ।